অবশ্যই হবে। আওয়ামী লীগকে কোনো ক্ষমা করা যাবে না। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওতে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে জুলাই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়া, শেখ হাসিনার ভারতে আশ্রয়, নির্বাচন এবং আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা সহ শেখ হাসিনাকে নিয়ে তার ভাবনা উঠে এসেছে। সম্প্রতি দেওয়া সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটি স্থায়ী নয়, প্রয়োজনে যে কোনো সময় স্থগিতাদেশ প্রত্যাহার করা হতে পারে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুকে একটি কড়া মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পোস্টে রাশেদ খান লেখেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজে চাইলেও এই দায়িত্ব নিতে পারেন। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে রাশেদ খান লিখেছেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলো দিয়ে লাভ কি বলেও প্রশ্ন রেখেছেন রাশেদ খান। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। হারুনুর রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।